ছাত্রলীগের মিছিল থেকে নিখোঁজের 4 দিন পর সুমনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহ দাফনের 5 দিন গত হলেও এখনও পরিবার মুখ খুলতে নারাজ। সবশেষে তারা কথা বলতে রাজি হলেও ক্যামেরার সামনে দাঁড়াতে চায়নি কেউ। এজাহার সূত্রে জানা যাচ্ছে, সুমনের ভাই সালাউদ্দিন ওই ঘটনায় অপমৃত্যুর মামলা করেছেন, কিন্তু তার সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। পরিবারের পক্ষ থেকে একজন অপমৃত্যুর মামলা দায়ের করছে, এটা কে করলো? এগুলো আমরা বলতে পারবো না ভাই, এগুলো বিষয়ে আমরা জানি না, যেটা আমি এটা বলতে পারবো না ভাই। এগুলো আমরা করিনি, এটা আমরা কেমনে বলবো? আর আমি ভাই বলছেন, আমি ছোট বড় রিক্সা বেলায় বাদ খাই, এর গাড়ি বেলায় বাদ, আমি ওগুলো কি করবো? আমার বাইরে কথা হলো যে ভাই পাওয়া গেছে, নিয়ে আসছি, বাপ মার কাছে বুঝাই দিচ্ছি, লাস্ট দাফন করতে শেষ, জামালা শেষ। কথা বলছে না, আমার এগুলোর কি নাই, আমি এগুলো করি, আমি গরিব মানুষ ভাই, আমি এগুলোর কি করবো? এদিকে সুমনের খালু বলছে, অপমৃত্যুর মামলা তারা কোনো চাপে পড়ে দায়ের করেননি, তবে মরদেহে আঘাতের চিহ্ন দেখেছেন বলে জানিয়েছেন। চেহারাটা ফেটলাম, ফুটটা দেখছেন, ওই যে সিগারেট আগুনটা মনে হয় ছেঁকা দিচ্ছে। হ্যাঁ, এই চিহ্নটা কিসের? এই যে পেটের মধ্যে যে চিহ্নটা মনে হচ্ছে যে কোনো ঘাইটে হয়েছে। মানে এলাকার কিছু যে লোকাল নেতা আছে সম্ভবত, তাদের সাথে ওই যায় আর কি, ডাকলে হয়তো বা মিছিল টিছিলে অথবা কোনো প্রোগ্রাম টোগ্রামে যায় এই টাইপের। আমি লাস্টে শুনতে পারছি মারা যাওয়ার পরে। এর আগে আমরা জানতাম না কি যে ও কোনো আওয়ামী লীগ করে অথবা কোনো দলের সাথে জড়িত কি আসে বিষয়, এটা আমরা ভাই কিছু জানি না। কারণ ঘটনা ছিল আওয়ামী লীগের মিছিলে গেছিল, যাওয়ার পরে ওদের আশুলিয়া ঘাটে যখন যাওয়ার পরে পুলিশ যখন ওদেরই করে, তখন ওই যে নদীতে যে ঝাঁপ দেওয়ার কারণেই মারা গেছে। একই পরিস্থিতির কথা জানালেন সুমনের বোন সুবর্ণা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজ হলেও ভাইয়ের মৃত্যুকে তিনিও স্বাভাবিক মনে করছেন। ওই মিছিলে গেছিল, পরে বলে ওরা ট্রলার উঠছিল, ট্রলারতে বলে পুলিশ দেখছিল, পরে সবই দৌড় পাই আয়া পড়ছে ট্রলার উপরে, অনেকে পানির ভিতরে ঝাঁপ দিয়েছে, আবার অনেকে পলায় আইছে। পরে আমার ভাই আর ফিরে আসে নাই বাড়িতে। না, আমরা তো মামলা করি নাই, এটা আমরা মামলা করি নাই বলতে আমার সৎ ভাই আছে, হ্যাঁ মনে হয় করতে পারবো, আমরা মামলা করি নাই, আমরা মামলা করবো না। আমার ভাইয়ের হায়াত নাই, আমার ভাইয়ের যতদিন হায়াত ছিল ততদিন বাচ্চা আমার ভাই, আর কিছু করার নেই। আমরা মামলা করবো না, এটাই আমার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন কি তাহলে পুরোপুরি ভিত্তিহীন, নাকি যা রটে তা কিছুটা হলেও ঘটে? এটি খোলাসা হতে পারে কেবল ময়নাতদন্তের প্রতিবেদন কিংবা বিশেষ তদন্তের মাধ্যমে।